বন্ধুরা, আমি সৌরভ। আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, সেটা হলো ম্যাথের সুবিদ্যা স্যারের বই, যেটা সবার কাছে খুবই পরিচিত একটা বই। সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ আমরা এখানে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো টাইপ হয় সব টাইপগুলো আমরা এখানে করব, এবং তোমাদের কাজ হলো বইটা ভালো করে খুলে সেখান থেকে অঙ্কগুলো এবং টাইপ ওয়াইজ চিহ্নিত করে নেওয়া। ক্লিয়ার? এবং আমি যে অঙ্কটা করাবো, যেভাবে করাবো, তোমরা তোমাদের নিজেদের মতন করে সেগুলো আগে খাতায় করে নাও। যদি না পারো তাহলে ভিডিওটা দেখো। ক্লিয়ার? যদি পারো তাহলে ভিডিওটা পজ করে আগে অঙ্কটা করে নাও এবং তারপর উত্তরটা মিলিয়ে নেবে। ক্লিয়ার? চলো শুরু করা যাক। আজকে আমরা করব ম্যানসুরেশন চ্যাপ্টারটা থেকে। ম্যানসুরেশন অর্থাৎ পরিমিতির আয়তক্ষেত্র, সেখান থেকে যতগুলো টাইপ হয় প্রত্যেকটা টাইপ আমি আলাদা করে তোমাদের কাছে এনেছি। তোমরা এটা দেখো, দেখলে ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো এবং কমেন্টে জানাও কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি অসুবিধা। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, ম্যানসুরেশনের প্রথম চ্যাপ্টার আছে কি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র শুরু করার আগে আমাদের জানতে হবে আয়তক্ষেত্র জিনিসটা কি এবং এর কি কি সূত্র আছে, সেগুলো আমাদের আগে ভালো করে জানতে হবে। ক্লিয়ার? দেখো, আমি একদম সংক্ষেপে যতটুকু দরকার ততটুকু তোমাদের সামনে তুলে ধরছি। ক্লিয়ার? দেখো, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা থেকে আমাদের টোটাল তিনটে জিনিস মনে রাখতে হবে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ক্লিয়ার? দেখো, আচ্ছা, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কি অসমান, সমান নয়। ক্লিয়ার? যদি এটা দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য এবং এটা প্রস্থ, ভালো করে প্রত্যেকটা পয়েন্ট খাতার মধ্যে নোট ডাউন করে নাও। যারা নতুন তারা একদম ভালোভাবে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? দেখো, এটা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় এবং এটা যদি প্রস্থ হয়, তাহলে আমাদের জানতে হবে কি কি? তিনটে বিষয়। দেখো, প্রথম, আয়তক্ষেত্রের এই যে সীমারেখাটা, এই যে সীমারেখা, এটার একটা দৈর্ঘ্য বার করতে বলে, এই সীমারেখার একটা মান বার করতে বলে, যে মানটাকে বলা হয় কি? পরিসীমা। পরিসীমা অর্থাৎ তুমি ধরো একটা মাঠ যেটা আয়তকার, সেই আয়তকার মাঠের একদম ধার বরাবর তুমি যদি দৌড়ানো শুরু করো, তাহলে কতটা দূরত্ব তুমি দৌড়বে সেটা হলো তার পরিসীমা। ক্লিয়ার? এটা সূত্র কি? এটা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একদম সিম্পল। আয়তক্ষেত্র থেকে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বেরিয়ে যায় তাহলে প্রত্যেকটা অঙ্ক একদম জলের মতন, মাখনের মতন ক্লিয়ার। ক্লিয়ার? দেখো, তাহলে পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা মানে কি বললাম? একটা আয়তকার মাঠ, তার চারিপাশে তুমি দৌড়ছো বা হাঁটছো, তাহলে তুমি টোটাল কতটা পথ অতিক্রম করবে সেটা হলো তার পরিসীমা। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, যদি সেই আয়তকার মাঠটা এটা হয় এবং এটার ভিতরে কতটা জায়গা আছে, টোটাল এরিয়াটা, সেটা হলো তার ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পাস। একদম ক্লিয়ার। তার সাথে বর্গ একক। এটার কি হবে? এটা হবে একক, আর এটা কি? বর্গ একক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? আর বিশেষ কিছু জানার কোনো দরকার নেই। ক্লিয়ার? আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ কোনটা? এখান থেকে এতটা পর্যন্ত যে লম্বা রেখাটা যায় সেটা হলো কি? আয়তক্ষেত্রের কর্ণ। একদম সাধারণ ভাষায় শেখো, বেশি বইয়ের ভাষা করার কোনো দরকার নেই। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ, এবং আরেকটা কর্ণ কি হবে? এটা হবে আরেকটা কর্ণ। ক্লিয়ার? তাহলে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত হচ্ছে কর্ণ, এই কোণ থেকে এই কোণ হলো কর্ণ। এটাকে বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ। ক্লিয়ার? আর এর থেকে বেশি ডিটেলসে জানার কোনো দরকার নেই। আমাদের ডাব্লিউবিপি বা কেপি বা এসএসসি জিডি যে কোনো কিছুর জন্য এর থেকে বেশি জানার কোনো দরকার নেই। এবার ডিরেক্ট প্রশ্নে আসা যাক।
তোমরা বইটা খোলো, প্রত্যেকটা প্রশ্ন দেখো, আমি প্রত্যেকটা টাইপ বলছি সেগুলো মার্ক করে নাও এবং সেগুলো যদি পারো ভিডিওটা পজ করে নিজে করো, করার পর অ্যান্সারটা আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে, দেখবে কার কোন পদ্ধতিটা ঠিক বা ভুল। ক্লিয়ার? কারটা কতটা সোজাভাবে হচ্ছে সেটা তোমরা তখন দেখে নেবে। ক্লিয়ার? চলো দেখা যাক। প্রথম প্রশ্ন কি আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে? প্রথম প্রশ্ন, এবং এটা হলো টাইপ 1। কি বলা আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 54 বর্গ সেমি, তাহলে দৈর্ঘ্য কত হবে? ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? দৈর্ঘ্য ইসটু প্রস্থ। দৈর্ঘ্য ইসটু প্রস্থ কত দেওয়া আছে? 2:3। ক্লিয়ার? নেক্সট কি দেওয়া আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল 54 বর্গ সেমি, তাহলে কি বার করতে বলেছে? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? ক্লিয়ার? এটা হলো টাইপ 1। ভালো করে বুঝে নাও কি বলা আছে। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:3, ক্ষেত্রফল দেওয়া আছে 54 বর্গ সেমি। একদম ধীরে ধীরে বোঝো, যারা একদম নতুন তারা একদম ধীরে ধীরে বোঝো। আমি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে আমি ধরতে পারি দৈর্ঘ্য সমান 2x আর প্রস্থ সমান 3x। কেন x ধরছি? x ধরার কোনো মানে হয় না, কিন্তু যারা নতুন তাদের জন্য x ধরছি, কারণটা এখন দেখাচ্ছি। দেখো, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত হবে? 54। এটা প্রশ্নে বলা আছে। তাহলে আমি কি করব? 2x ইন্টু 3x সমান 54। যারা নতুন তারা ভুলটা এইখানেই করে। তারা কি করে? 2:3, 2 কত? 6 দিয়ে এটাকে ভাগ করতে যায়, কিন্তু x ধরে নিলে এই ভুলটা হয় না। এটা প্রথম তোমরা করো প্র্যাকটিস, পরবর্তীকালে আর ধরার দরকার থাকবে না, তখন অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে দুটো গুণ করলে সমানের ওই পারে গেলে সেটা কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। ক্লিয়ার? দেখো কি করব, এটা 6x² সমান কত? 54। তাহলে x² সমান কত হবে? 54/6। 6 9 54, x সমান কত? 9, √9, তাহলে কত হবে? 3। তাহলে x এর মান যদি 3 বেরিয়ে যায়, আমাদের কি বার করতে পারে? যে দৈর্ঘ্য 2x সমান দৈর্ঘ্য, তাহলে আমি বলতে পারি 2 × 3 সমান 6 সেমি। এটাই অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ভালো করে বুঝে নাও। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও। ক্লিয়ার? চলো নেক্সট। টাইপ 1 এরই আরেকটা অন্যরকম ভাবে করা। কি প্রশ্ন দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 2টা তোমরা বাড়িতে নিজের মতন করে করবে, আমি করাচ্ছি এখানে টাইপ ওয়াইজ, তাই চলে এলাম কোশ্চেন নাম্বার 3। ক্লিয়ার? কি বলা আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7। যেটা দেওয়া আছে সেটা পরিষ্কারভাবে আমরা খাতায় লিখে নেব। কি দেওয়া আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য ইসটু প্রস্থ কত দেওয়া আছে? 1:7। ক্লিয়ার? ক্ষেত্রফল দেওয়া আছে কত? 28 বর্গ সেমি। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 28 বর্গ সেমি। কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে পরিসীমা কত? পরিসীমা কত? কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইসটু প্রস্থ 1:7, ক্ষেত্রফল দেওয়া আছে 28 বর্গ সেমি, পরিসীমা কত? তাহলে আমি তো একটা কথা প্রথমেই বলেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থটাকে যদি কেউ বার করে নেয় তার কাছে অঙ্কটা কোনো ব্যাপার না। দেখো কিভাবে বের করব। আবার আগের নিয়মে কি বললাম, এটা টাইপ 1 এরই অঙ্ক চলছে। কি হলো? 1 আর 7, তাহলে আমি একটা ধরে নিলাম x ইন্টু আর একটা হবে কি 7x সমান কত? 28। পরের লাইনে কি হবে? 7x² সমান 28, x² সমান কত হবে? 4, x সমান কত হবে? যেহেতু 7 28 4, x সমান কত হবে? 2। ক্লিয়ার? তাহলে x সমান যদি 2 হয়, তাহলে আমি ধরে নিয়েছিলাম দৈর্ঘ্যটা হলো x, প্রস্থটা হলো 7x, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত হবে? 2। প্রস্থ কত হবে? প্রস্থ হবে 7 × 2 সমান 14। কি
কি বার করতে বলেছে? পরিসীমা কত? পরিসীমা সূত্র কি আমরা জানি? পরিসীমা সূত্র কি সবাই জানি, আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছি। কি আসছে? টাইপ 2। দেখো, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। নেক্সট অঙ্ক হলো কোশ্চেন নাম্বার 4, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 48 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? যা দেওয়া আছে আমরা লিখব দৈর্ঘ্য ইজ টু প্রস্থ, দৈর্ঘ্য ইজ টু প্রস্থ সমান কত দেওয়া আছে? 5:3। পরিসীমা, পরিসীমা সমান হচ্ছে 48 মিটার, পরিসীমা সমান 48 মিটার, তাহলে কি বার করতে বলেছে? ক্ষেত্রফল সমান কত? ক্লিয়ার? ক্লিয়ার? কিভাবে করব দেখো, আমরা কি জানি পরিসীমা সূত্রটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখানে কত দেওয়া আছে? 5 আর 3, আমি ধরে নিচ্ছি সেই ইউনিটটাই, তাহলে আমি কি করব? 5 প্লাস 3 সমান হচ্ছে 48, তাহলে কত বারে? 2 ইন্টু 8 সমান 48, তাহলে 16 সমান 48, এক ইউনিট মানে কত বেরাবে? 3 ইউনিটে বের করছি, রেশিও মেথড, ইউনিটে বের করছি। কি 16 মানে যদি 48 হয়, এক মানে কত দাঁড়াবে? 3। যদি এক মানে 3 হয়ে যায়, তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য সমান হচ্ছে 5 ইন্টু 3 সমান হচ্ছে 15, 15, আর প্রস্থ কত? প্রস্থ বেরাবে 3 ইন্টু 3 সমান কত? 9 মিটার। ক্লিয়ার? আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য বেরিয়ে গেছে 15, প্রস্থ হচ্ছে 9, 15 ইন্টু 9 সমান কত হয়? 135। অঙ্ক খুব তাড়াতাড়ি করার জন্য তোমাদের প্রত্যেককে অতি অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত নামতা। জানি শুনতে এটা বোকা বোকা লাগছে, কিন্তু তোমাদের প্রত্যেককে ক্যালকুলেশনের স্পিড বাড়ানোর জন্য 1 থেকে 30 পর্যন্ত নামতা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 20 পর্যন্ত কিউব অতি অবশ্যই একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? দেখো তাহলে উত্তর কত বেরালো? ক্ষেত্রফল এত 135 বর্গ মিটার। ক্লিয়ার? এটা হলো টাইপ 2। ক্লিয়ার? এবার আমরা দেখব টাইপ 3। দেখো এবার আমরা দেখব টাইপ 3। প্রত্যেকের কাছে সুবিদ্যাস স্যারের ম্যাথ বইটা আছে আশা করি, যদি থাকে পাশে খুলে কোশ্চেন নাম্বারগুলো লিখে নাও এবং টাইপগুলো পাশে মার্ক করে নাও, পরীক্ষার সময় রিভিশন দিতে খুব কাজে লাগবে। ক্লিয়ার? নেক্সট দেখো টাইপ 3 কি বলা আছে। টাইপ 3 তে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ হলো 10 মিটার, তাহলে অপর বাহু দৈর্ঘ্য কত? লিখবো আমি যেমন দেওয়া আছে। আচ্ছা এটা আমি একটা ছবি এঁকে নেব। এটা ধরো একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? কি বলা আছে? আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার, তাহলে এই বাহুটা আমি ধরে নিলাম 8 মিটার। কি বলা আছে? কর্ণ হলো 10 মিটার, আমি কর্ণটা ধরে নিলাম 10 মিটার। এতটা পর্যন্ত ক্লিয়ার সবাইকার? একটা বাহু 8 মিটার, কর্ণ হলো 10 মিটার। দেখো খুব স্মার্ট ভাবে অঙ্কটা করব। দেখো এটা হলো 8 মিটার, এটা হলো 10 মিটার। ক্লিয়ার? এবার আমাদের প্রত্যেকে আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো অতিভুজের স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। দেখো কিভাবে করব, একটু ভালোভাবে লক্ষ্য করো তো। এটার শেপটা অনেকটা সমকোণী ত্রিভুজের মতন আসছে না, শুধু এই পোর্শনটা। সেটা যদি হয় তাহলে আমরা সূত্রটা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। আমরা সবাই জানি। এবার পরপর মানগুলো পুট করে দেব। লম্ব মানে কত? 8 মিটার, তাহলে 8 স্কয়ার প্লাস ভূমিটা বার করতে হবে। কি বলেছে? আয়তক্ষেত্রের অপর বাহুটা কত, অপর বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সেটা বার করতে হবে। সেই অপর বাহু মানে কি? তার ভূমিটা, তাহলে ভূমিটা আমাদের বার করতে হবে। ভূমি তার স্কয়ার, অতিভুজ কত দেওয়া আছে? 10, 10 স্কয়ার।
পরের লাইনে আমি লিখতে পারি 64 প্লাস ভূমি হোল স্কোয়ার সমান হচ্ছে 100। পরের লাইনে কি হবে, ভূমি স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 64 সমান হলো কত 36। তাহলে ভূমি কত হবে √36 সমান 6। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত 6 মিটার। এটাই তো বার করতে বলেছে, এটাই তো বার করতে বলেছে। যখন এইভাবে প্র্যাকটিস করতে করতেই তোমরা যখন একদম সড়গড় হয়ে যাবে তখন এত ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না। এগুলো সমস্ত কিছু ফাস্ট রিডিংয়ের মাধ্যমে হয়। ক্লিয়ার? চলো দেখো নেক্সট। এটা ছিল কোশ্চেন নাম্বার 5। এবার এটা ছিল কোশ্চেন নাম্বার 5, সুবিদ্যা স্যারের বইয়ের কোশ্চেন নাম্বার 5। বারবার বলছি বইটা পাতে গুলে রাখো, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার হলো টাইপ 4। টাইপ 4 দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত 56 সেমি, প্রস্থ দেওয়া আছে 12 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, পরিসীমা দেওয়া আছে 56 সেমি। ক্লিয়ার? প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 12 সেমি, 12 সেমি। ক্লিয়ার? কি বার করতে বলেছে? ক্ষেত্রফল কত? খুব ইজি, জাস্ট একটু মাথাটা খাটাও। দেখো কি হবে, পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা কত দেওয়া আছে 56, যেমন দেওয়া আছে তেমন বস করাবো। আচ্ছা, পরের লাইনে আমি লিখতে পারি কি বার করতে বলেছে, দৈর্ঘ্যটা আমাকে আপাতত বের করতে হবে, প্রস্থ মানে কত দেওয়া আছে 12 সমান কত 56। আচ্ছা, 2 দিয়ে 56 কাটবে 28 হয়, 28। নেক্সট দেখো, দৈর্ঘ্য তাহলে কত দাঁড়াবে 28 মাইনাস 12 কত হয় 16, 28 মাইনাস 12 সমান 16। কি বার করতে বলেছে? বার করতে বলেছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র কি? পরিমিতি খুব সোজা, শুধুমাত্র কয়েকটা পয়েন্ট, কয়েকটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, কয়েকটা সূত্র, এবং টাইপগুলো প্রায় একই প্রত্যেকটা টাইপ। ক্লিয়ার? একটা টাইপ বুঝে গেলেই তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। পরিমিতির এই আয়তক্ষেত্র চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন আসে, একটা মেন টাইপ যেগুলো, এই টাইপ দৈর্ঘ্য দেওয়া থেকে প্রস্থ দেওয়া থেকে ক্ষেত্রফল বার করতে বলে, বা ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বার করতে বলে, বা কর্ণ দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অপর বাহুর দৈর্ঘ্য বার করতে বলে। এগুলো হচ্ছে এক ধরনের টাইপ। আর একটা টাইপ কি হয়, মাঠের চারপাশে কোনো রাস্তা করা আছে সেটা একটা টাইপ, মাঠের ভেতরে একটা রাস্তা করা আছে সেটা আবার একটা টাইপ। আর একটা টাইপ কি হয়, পার্সেন্টেজ থেকে, অর্থাৎ দৈর্ঘ্যকে 10% বাড়ানো হলো, প্রস্থকে 10% কমানো হলো, ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে বা পরিসীমার উপর কি প্রভাব পড়বে, এই টাইপের। এই প্রত্যেকটা টাইপ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। প্রত্যেকটা টাইপ তোমরা খাতায় সুন্দর করে টাইপ ওয়াইজ করে নেবে, যাতে পরীক্ষার আগে রিভিশন করতে খুব সুবিধা হয়। ক্লিয়ার? চলো দেখো, তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত আছে 16 ইন্টু 12, 16 ইন্টু 12, 12 6 72, 2 হাতে রইল 7, 12 আর সাথে হচ্ছে 19, 192 বর্গ সেমি। এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক তোমরা চলে আসো 9 নাম্বার অঙ্ক। আচ্ছা, এটা ছিল 7 নাম্বার অঙ্ক, টাইপ 4 7 নাম্বার অঙ্ক। এবার টাইপ 5 দেখো, টাইপ 5 কি বলা আছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, একটি আয়তক্ষেত্রের প্রস্থটা দৈর্ঘ্যের 1/3 অংশ এবং ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? ক্লিয়ার? দেখো কি বলা আছে, প্রস্থটা দৈর্ঘ্যের 1/3 অংশ, মানে আমি এইভাবে লিখতে পারি প্রস্থ বাই দৈর্ঘ্য সমান 1/3, লেখা যেতেই পারে। প্রস্থটা দৈর্ঘ্যের 1/3 অংশ।
ক্লিয়ার? তার মানে কি, প্রস্থ হলো 1, দৈর্ঘ্য হলো 3, ধরতেই পারি আমি প্রস্থ 1, দৈর্ঘ্য 3। এবার কি বলা আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 27 বর্গ সেমি, ক্ষেত্রফল দেওয়া আছে 27 বর্গ সেমি। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটাকে আমি x ধরতে পারি, এটা তাহলে কি হবে 3x। তাহলে আমি লিখতে পারি x ইন্টু 3x সমান কত, 27, বা 3x স্কোয়ার সমান 27, x স্কোয়ার সমান কত 9, x সমান 3। এই ক্যালকুলেশনটা যখন তোমাদের সরগড় হয়ে যাবে তখন তোমরা এটা মাইন্ডেই করে নিতে পারবে। ক্লিয়ার? দেখো তাহলে x সমান যদি 3 বেরায় তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3, প্রস্থ কত হবে, প্রস্থ হবে 9। বাস হয়ে গেল। কি বার করতে বলেছে, পরিসীমা। খুব ইজি প্রশ্ন, পরিসীমা। পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 9, তাহলে কত হবে 2 ইন্টু 12 সমান কত 24, 24 কি এককে আছে, এটা এটা আছে সেমিতে, তাহলে 24 সেমি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকে এই 5টা টাইপের অঙ্ক তোমাদের করালাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কি করো, কমেন্টে জানাবে কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে এবং কোন চ্যাপ্টারটা, এই আয়তক্ষেত্র চ্যাপ্টারটা শেষ হওয়ার পর কোন চ্যাপ্টারটা তোমরা ম্যাথ তাড়াতাড়ি চাও। ক্লিয়ার? প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে টাইপ ওয়াইজ করাবো, প্রত্যেক সপ্তাহে কি করব, একটা করে চ্যাপ্টার শেষ করব। ক্লিয়ার? তাই পরীক্ষার আগে মোটামুটি আশা করা যায় সুবীর দাস স্যারের বইটা পুরোটা শেষ হয়ে যাবে। শুধু তোমাদের কি করতে হবে, খাতা পেন নিয়ে সুবীর দাস স্যারের বই খুলে তোমাদের অঙ্কগুলো করতে হবে। যদি নিজে পারো তাহলে ভিডিওটা পজ করে করবে, যদি না পারো তখন ভিডিওটা চালিয়ে আবার উত্তরটা মিলিয়ে নেবে। ক্লিয়ার? চলো টাটা।